এমন একটা রাস্তা আমরা চলি, মানে দেখেন, আমি এলাকাটার নাম বলবো না, এলাকাটা দেখলে সবাই চিনবে, ঢাকা শহরের কোনো একটা রাস্তা ভিতরে। তো মানে আমি এত সাবধানে মোবাইলটা ধরে রাখছি, অটো কোন সময় উল্টা পড়ে তার কোনো ঠিক নাই, মোবাইল যে কোন সময় ছুটে যায় তারও কোনো ঠিক ঠিকানা নাই, নিজেরই ব্যালেন্স রাখা যায় না, ব্যালেন্স রেখে যে বসবো সেই বসাটাই যায় না। তো যাই হোক, কোনোভাবে তো বসে আছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে রাস্তাটার অবস্থাটা একটু দেখেন। মানে 2 দিন পর পর কাটে, 2 দিন পর পর, মানে এটা হচ্ছে বৃষ্টি ছাড়া এই রাস্তাটার অবস্থা। বৃষ্টি হলে যে কি হয় সেটা না হয় আরেকদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। বৃষ্টি হলে তো সাধারণত বেরিয়ে হওয়ার ইচ্ছা করে না, এই রাস্তাটা ব্যবহার করতে ইচ্ছে করে না। তো যাই হোক, অন্য কোনো রাস্তা খুঁজে বের করার চেষ্টা করি, শর্টকাট যেটা দিয়ে কোনোভাবে বের হওয়া যায় জানি। তাও জ্যামের কারণে এখানে অটো একটু আস্তে আস্তে চলতেছে। জ্যাম না থাকলে অটো মাঝে ভাবে চালায় প্লেনের গতিতে, মানে যে কোনো সময় যে কোনো কিছু করে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। মানে 2 দিন পর পর এই রাস্তাটা যে কাটে, হয় পানির সমস্যা, নাহলে কারেন্টের সমস্যা, নাহলে ওই সমস্যা এই সমস্যা, কিন্তু সমস্যাগুলো আর সলভ হয় না। হ্যাঁ, একবার কাটলে হয় না, বছরে 14 বার কাটে, 14 বার সলভ করে। মানে কি যে দ্রুত গতিতে চললে যে কি রকম লাগে এই অটোতে বসে থাকতে, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ বা শিশুর কথা বাদই দিলাম, সুস্থ মানুষেরই হার্টে, মাথায়, মানে ব্রেনে সমস্যা হয়ে যেতে পারে। এইভাবে জার্কিংগুলো দেয়, কেউ সুস্থ থাকতে পারে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।